মুসলমান ভাইরা আমার, মেহমানের দাম কতটা বেশি এটা নির্ণয় করা যায় মেজবান কতটা দামি তার উপর। কিয়ামতের কঠিন ময়দানে আমার মালিক, যেই দিন কোনো মানুষ কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, অতি আপনজন স্বামী বিবিকে স্বীকার করবে না, সন্তান জনম দুঃখিনী মা বাবাকে পরিচয় দিতে চেষ্টা করবে না। এমন ভয়ানক এক বিপদ সংকুল অবস্থার ভেতরে বলেন তো, চিন্তা করে দেখেন, আমার মহান মালিক যদি হয়ে যান মেজবান, আমি গোলাম যদি হয়ে যাই সেই দিন মেহমান, আমি আপনার জন্য ওই দিনের মেহমানদারিটা কত সম্মানের। যেদিন আমার আপনজন, যাদের জন্য আমার জীবন যৌবন কুরবান করে দিলাম, সন্তানটার জন্য জীবন যৌবন শেষ করে দিলাম, নিজে কোনোদিন ভালো জামা গায়ে দিইনি, সন্তানকে কোনোদিন পুরনো জামা পরতে দেইনি, অবস্থা তো এরকমই। কি বলেন? বাবা যত দুর্বল হোক, অর্থনৈতিকভাবে যত খারাপ অবস্থা হোক না, নিজে খেতে পাক অথবা না পাক, কোনো বাবা কি নিজে দামি দামি জামা গায়ে দিয়ে ঘুরে আর ছেলের গায়ে সেরা কাপড় এরকম দেখা যায়? উল্টোটা দেখা যায়। ছেলের গায়ে নতুন জামা, নতুন শো, নতুন চশমা, হাতে ঘড়ি, তার সেন্টের গ্রানে আশেপাশের মানুষ পাগল হয়ে যায়, কিন্তু এই লোকের বাবা পাশ দিয়ে যায়, ঘামের গন্ধে কাছে যাওয়া যায়। জীবন যৌবন, কামাই রোজগার, অর্থবৃত্ত সব সন্তানের জন্য শেষ। ওই দিন এই সন্তানই বলবে, কিসের সন্তান, কিসের বাবা, আমি তো আপনাকে চিনি না। এমন এক ভয়ঙ্কর দিনে আমার মালিক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কিয়ামতের কঠিন ময়দানে গোলাম, তোমার কোনো চিন্তা নাই, ভাবনা নাই, তুমি যদি আমার কাছে শুধু ঈমান আর আমল নিয়ে হাজির হতে পারো রে, আমি মালিক সেই দিন তোমাকে শুধু পরিচয় দেব তাই নয়, আমি মালিক সেই দিন তোমার জন্য হয়ে যাব মেজবান, আর তুমি বান্দা হয়ে যাবে আমার সেই দিনের স্পেশাল মেহমান। আল্লাহু আকবার! কার মেহমান চিন্তা করেন। এবার নিজেরে বাড়ি যাবেন আর এইভাবে কলার টাঙ্গাইতে টাঙ্গাইতে ঝাড়তে ঝাড়তে যাবেন, চেনো আমারে, আমি কে? আমি তো মহান মালিকের মেহমান। চিন্তা করা যায়? দুনিয়ার সাধারণ এমপি দাওয়াত দিলে যদি মানুষ এত খুশি হয়, এতবার নিজের জামা ঝাড়তে পারে, কলার ছিঁড়ে ফেলতে পারে, তো আমি আপনি মহান মালিকের আহকামুল হাকিমিনের মেহমান, আমার আপনার ভেতরে কি পরিমাণ আনন্দ আর ফুর্তি কাজ করার কথা। মেহমান, কিন্তু আমার আপনার ব্যাপার এবার চিন্তা করার বিষয় হলো, দুনিয়াতে তো মেহমানকে মানুষ মেহমানদারি করে 3 দিন। একজন যদি কারো বাড়িতে মেহমান হিসেবে যায়, তো মেজবান তাকে মেহমানদারি ভালো, প্রথম দিন খুবই ভালো, এরপরের দিন সেমি ভালো, তারপরের দিন নাই ভালো, এরপরে তো কি আছে আল্লাহ জানে, ডাল ভাত থাকলে ডাল ভাত, না থাকলে কিছুই নেই, কিছু কি বলাবার আছে? তো আমি আপনি এবার একটু চিন্তা করে পেলাম, আল্লাহ, দুনিয়াতে তো মেহমানদারি মাত্র 3 দিনের, 3 দিন পরে তো আর মেজবান আমার মেহমানদারি করতে বাধ্য নয়, আর যদিও বা করে সেটা তো মুখে তোলার যোগ্য নয়। তো আপনি তো কিয়ামতের দিন আমার মেহমানের মেজবান হয়ে গেলেন, আপনি মেহমান, আপনি মেজবান, আমি মেহমান, এখন আপনি মেজবান হিসেবে আমারে কয়দিন মেহমানদারি করাইবেন? 3 দিন পরে কি আবার আমারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন? আর আমি কি ওইরকম মেহমান নাকি যে লজ্জা লাজ সব ফেলে দিয়ে আপনার কাছে জোর জুলুম করে থাকতে থাকবো? মেহমানদারি নিয়ে মজার এক ঘটনা আছে। এক লোক গ্রামে থাকে, গ্রামের মানুষ স্বাভাবিকভাবে কিছুটা সহজ সরল হয়, এরা অত মারপ্যাচ শহরের কেতাদুরস্ত শিক্ষিত মানুষের মতো অত সভ্যভদ্র নয়। গ্রামের চাচাতো ভাই শহরের চাচাতো ভাইয়ের বাড়িতে বেড়াইতে গেছে, বেচারা মনে করছে গ্রামে থাকতে থাকতে একেবারে পেরেশান হয়ে গেছে,
ভালো লাগে না এই সবুজ ঘাস পাতা লতা এগুলো দেখতে দেখতে। একটু শহরে যাই, কয়েকটা দিন একটু মনের খুশিতে বেড়ায় আসি। শহর নতুন, লাল নীল বাতি, কত কিছু আনন্দ ফুর্তি চলে গেছে। শহরের মানুষের কাছে যাওয়া যায়, গেলে মেহমান পেলে অধিকাংশ মানুষ খুশির বদলে বেজারি হয়। এটা খুব তাদের দোষও না, কারণ এই মানুষগুলো শহরে খুব কষ্ট করে থাকেন। এক রুমের বাসা, স্বামী স্ত্রী থাকেন, কখনো কখনো বাচ্চাও এর মধ্যে থাকে। সবার তো আর ওইরকম ভালো অবস্থান নাই যে আলাদা ফ্ল্যাট নিয়ে থাকবে, 2টা রুম বাইরে থাকবে, মেহমানদের জন্য আলাদা মেহমানখানা থাকবে। বেশিরভাগ মানুষের 2 রুম, বেশিরভাগ মানুষের 1 রুম। এই 1-2 রুমের ফ্ল্যাটের ভেতরে সে থাকে, গিয়া দেখে চাচাতো ভাই 2 রুমের একটা ছোট্ট বাসা নিয়ে থাকে। একটাতে রান্নাবান্না করে, আরেকটাতে খাওয়া দাওয়া করে, এভাবে তারা থাকে। একটা বেডরুম, মেহমান গেছে, মেহমানের সম্মানে বেডরুম ছেড়ে দিয়ে স্বামী স্ত্রী একেবারে কিচেনের পাশে যে ছোট্ট রুমটা, এটার ভেতরে থাকে। 1 দিন 2 দিন থাকতেছে, কষ্ট করে 3 দিন মানায় নিল। এরপরে তো আর সহ্য হয় না। ভাই তো ভাই, রক্তের সম্পর্ক, চিন্তা করতেছে কিভাবে না করি, কিভাবে কি বলি, এটা আবার এলাকায় গেলে বদনাম হয়ে যাবে। অমুকের বাড়ি গেছিলাম, বড় ভদ্রলোক, 3 দিন থাকতে পারি নাই, তারাই দিছে। এলাকায় বদনাম ছড়াবে, কিছু বলাও যাচ্ছে না। কিন্তু ভাবির তো আর মেজাজে কোলায় না। নিজের ঘর, নিজের বিছনা ফালায় রাখা, এই কষ্ট করে ফ্লোরে থাকাটা কি সোজা কথা? শীতের দিন চিন্তা করে, তোমার ভাইয়েরে তুমি কিছু বলবা নাকি আমি বলবো? স্বামী বলে, আমি কি বলবো, আমার তো রক্তের ভাই, আমি কি না করতে পারি? সে যদি ইচ্ছা করে না যায়, আমি তারে কেমনে তাড়াই? মহিলা বলে, তাইলে তুমি চুপ থাইকো, মধ্যে মধ্যে বউর ওয়াজ শোনা লাগে। আমি তোমারে যেই বয়ান দিব, তুমি আমার মতো খালি আমল করবা, আর কোনো কথা বলবা না। কি আমল? দেখবা আমার বয়ানে এমন কাজ হবে, সাথে সাথে তোমার মেহমান ঘর ছেড়ে পালাবে, আবার তোমার বদনাম হবে না। বুদ্ধি দিছে, যখনই তোমার ভাই বাইরের থেকে ঘুরে ফিরে আসবে, আমরা খেয়াল করব বাইরের থেকে গেটে ঢুকতেছে, তোমার আমার মধ্যে মিছেমিছি একটা বিষয় নিয়ে এমন সিরিয়াস তর্ক শুরু হবে, এমন ঝগড়া শুরু হবে, মনে হয় যেন এখন আমাদের মধ্যে খুনোখুনি হয়ে যাবে। যদি বুদ্ধিমান হয় তাহলে বুঝতে পারবে যে আমারে নিয়েই তো মারামারি চলতেছে, তাহলে আমি সসম্মানে গ্রামে চলে যাই। 2 জনে কথা মতো যখনই তাকে ঘরে ঢুকতে দেখছে, এমন ঝগড়া শুরু করছে, বেচারা বুঝতে পারছে যে ঝগড়ার কারণ তো আমি। আস্তে করে ঘরের ভেতরে ঢুকে ব্যাগ বুচকা যা ছিল সব কিছু নিয়ে একেবারে সেজে গুজে বের হয়ে আসতেছে। বলতেছে, ভাবি, তাহলে অনেক দিন তো বেড়ালাম, এখন আর ভালো লাগতেছে না, আমারে ছেড়ে দেন, আমার গ্রামে যেতে মনে চাইতেছে, আমি চলে যাই। মনে মনে ভাই আর ভাবি ভিতরে কি পরিমাণ খুশি হয়েছে বলেন তো, যেটার জন্য এত প্ল্যান, সে প্ল্যান তো শেষ পর্যন্ত সাকসেসফুল। তো মুখের কথা বলার জন্য বলছে, ভাই আর 2টা দিন থেকে গেলে হতো না? না ভাই, বড় ব্যস্ততা, গ্রামে সব ফালাই রেখে আসছি, যাওয়া লাগবেই। আচ্ছা, যদি যাওয়াই লাগে তাইলে যান, আবার সুযোগ করে আইসেন। ভদ্রতার জন্য যা বলা বলছে, সেও ভদ্রভাবেই বিদায় নিয়ে চলে আসছে। যখনই গেট দিয়ে বের হইছে, 2 জনের খুশি তো আর ধরে না। একজন আরেকজনকে বলতেছে, দেখো, মাঝে মাঝে বউয়ের বুদ্ধি শুনলে কাজে লাগে। যখনই 2 জন আনন্দ ফুর্তিতে এবার হাফ ছেড়ে বাঁচলো, যে আপদ বিদায় হইছে, এই সময় হঠাৎ বাইরের থেকে দরজায় কড়া নাড়ছে কে যেন। যখনই খুলছে, তাকায় দেখে যেই ভাই এই মাত্র বিদায় নিয়ে গেল, সেই দরজায় দাঁড়ায় আছে। ফিরতে ফিরতে ভাই বলে, তোমরা মনে করো না তোমরাই দুনিয়ায় একমাত্র চালাক। ভাবির কথায় তুমি যেভাবে তাল দিয়ে আমারে মিথ্যে মিথ্যে নাটক করে তুমি আমারে বাড়ি ছাড়া করার চেষ্টা করেছ, বিদায় করার চেষ্টা করেছ। ওরে তুমি জানো আমিও কিন্তু চালাক কম না। তুমি যেমন মিথ্যা মিথ্যা নাটক করে আমারে তাড়াবার চেষ্টা করেছ, আমিও তেমন মিথ্যা মিথ্যা বিদায় নিয়ে তোমাকে ছেড়ে যাওয়ার চেষ্টা করেছি। আবার ব্যাগ বুঝকা রাইখা
আরো কয়টা দিন থাইকাই যাই, ওই যে থাকতে বলছিলেন 2টা দিন থেকে যাই, ওই 2 দিনের আবদার রাখতে আসছি, আর 2টা দিন থাইকাই যাই। তো 2 দিনের বেশি নালে থাকলো দুনিয়াতে, এই 3 দিন আরো জুলুম, 4 দিন আরো জুলুম, 10 দিনই থাকলো, শেষ পর্যন্ত বাড়ি আসতে হবে তো, কি বলেন, না থাকা যাবে? আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা জিজ্ঞেস করতে চায়, গোলাম মালিক, দুনিয়ার মেহমান, মেহমানকে মেহমানদারি করে 3 দিন, বেশি হলে 5 দিন, 4 চাইতে বেশি হলে আরো কিছুদিন, একদিন না একদিন মেহমানের মেহমানদারি শেষ হয়ে যায়, মেজবানকে ছেড়ে মেজবানকে বিদায় নিতে হয়, মেহমানকে বিদায় দিতে হয়। ওগো মালিক আল্লাহ, আপনি তো বললেন আপনি আমার মেজবান হয়ে যাবেন, আমি নাকি আপনার মেহমান? আপনার কাছে জানতে চাই, আপনার মেহমান হিসেবে আমি গোলাম কতদিন থাকবো? 3 দিন নাকি 4 দিন নাকি 10 দিন নাকি কতদিন? ওগো মালিক, কয়দিন পরে আপনার মেহমানদারি ফুরায় যাবে, আমারে আপনি জান্নাত থেকে বের করে দিবেন? আমার মালিক বলেন, গোলাম, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি মালিক যতদিন, তোমার মেহমানদারিও থাকবে ততদিন। আল্লাহু আকবার! কতদিন কতদিন? আল্লাহ বলেন, খালিদিন। কতদিন কতদিন? আল্লাহ বলেন, আমি মালিক যতদিন, আমার মেহমানদারিও ততদিন। তার মালিক যেমন অনন্ত অসীম, মালিকের মেহমানদারিও তেমন অনন্ত অসীম। এই অনন্ত অসীম কালের মেহমানদারি পাওয়ার ইচ্ছা আমার আছে কিনা বলেন? সবাই চাই, সকলেই চাই। মালিকের মেহমানদারি হবে অসীম অনন্তকাল। ওই জান্নাতি মেহমানদারি পাওয়ার জন্য মালিক বলেন মাত্র 2টা জিনিস, 2টা জিনিস। 1 নাম্বার, গোলাম তুমি আমার কাছে আসবা তো ঈমানটা পূর্ণ নিয়ে আসবা, ঈমান। 2 নাম্বার, তুমি আমার কাছে আসবা তো আমলে সালেহ, নেক আমল নিয়ে আসবা। গোলাম রে, ঈমানটা তোমার কাছে আমি রবের পক্ষ থেকে দেওয়া এক আমানত। এই আমানত তুমি জানো, সাধারণ মানুষের কথায় শয়তানের ধোঁকায় পড়ে হারায় ফেলো না। শয়তানের ধোঁকায় ফেলে যদি তুমি এই ঈমানটা হারিয়ে আমি মালিকের কাছে আসো রে, সারা জীবনের সব আমল এক মুহূর্তে তোমার শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ! সারা জীবনের আমল এক মুহূর্তে শেষ। ঈমান এত দামি জিনিস। ঈমানের দাম কত? আল্লাহ রাসূল বলেন, কোন মুমিনের কলবের ভেতরে যদি সরিষার দানা বরাবর কল্যাণ তথা ঈমান থাকে, আল্লাহর কাছে এই সরিষা দানা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম। সাধারণ যদি এই সরিষার দানা বরাবর ঈমান নিয়ে কোনো মুমিন বান্দা মালিকের দরবারে যেতে পারে, আমার হাবিবে কিবরিয়া নবী বলেন, আমার মালিক ওই গোলামের উপরে এতটা খুশি হয়, গুনিয়ার গুনাহের কারণে যদি ওই বান্দার উপরে আযাব আর শাস্তি হয়, আমার মালিক ওই সরিষার দানা বরাবর ঈমানের কারণে তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে ওই মানুষটাকে এই দুনিয়ার 10 দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দেয়। আমার নবী বলেন, মুমিন বান্দার জীবনে ঈমানের এত দাম, এত দাম। কোন ঈমানদার যদি অনু পরিমাণ, জাররা পরিমাণ ঈমান নিয়ে মালিকের দরবারে হাজির হয়, এই জাররা পরিমাণ ঈমানের এত দাম, জাররা বরাবর ঈমান নিয়ে যদি আমি আপনি যেতে পারি গো, সাধারণ এই জাররা বরাবর ঈমানের এত দাম। এই ঈমানের কারণে মালিক জীবনের সব গুনাহ ক্ষমা করে
10 দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দেয়। জাররা কাকে বলে জানেন? আমাদের টিনের ঘরে শীতের দিনে সকালবেলা যখন টিনের ফাঁক দিয়ে রৌদ্র ঘরে ঢুকে, আপনারা দেখবেন ওই রৌদ্রের ভেতরে অগণিত অসংখ্য ধুলোবালি ঘুরপাক খাচ্ছে। মনে হয় যেন ঘর ধুলোয় ভরে গেছে। কিন্তু এখানে যদি হাত ধরেন, কাপড় ধরেন, আপনার কাপড়ে বা হাতে কোনো ধুলোবালি দেখা যাবে? বিজ্ঞানের পরিভাষায় এই এক একটা ধুলোবালি যেটা সূর্যের কিরণের ভেতরে দেখা যায়, এই এক একটা অংশ হলো এক একটা জাররা, যেটা বাংলা হলো অণু। এত সাধারণ, এত ছোট্ট পরিমাণ ইমান, অল্প পরিমাণ ইমান আল্লাহর কাছে এত দাম। কিন্তু আমি আপনি প্রথমত ইমান কি এটাই জানি না, এটা যে আল্লাহর দেওয়া আমানত সেটাও জানি না, আর এটার দামও জানি না, যার কারণে যা তার বিনিময়ে ইমান হারিয়ে আমি কাঙাল ভিখারির মতো পথভ্রষ্ট ঘুরতেছি। উদাহরণ দিলে একটা বুঝবেন। আমাদের দেশের মানুষ তো গরু ছাগল লালন পালন করে, কৃষিকাজ করি, তো তুমি ঘাস কেটে আনবা, কিছু টাকা পয়সা জমিয়ে আমরা অন্য খাবার যোগান দেব। 1 বছর পূর্ণ লালনের পরে এটা হয়তোবা আল্লাহ চাইলে উচ্চ মূল্যে বিক্রি করা যাবে, লাভে বিক্রি করা যাবে। বছর বাদে 1,00,000-2 লাখ টাকা আমাদের হাতে আসবে, আর মূল পুঁজি তো থাকবেই। এটা আস্তে আস্তে জমতে জমতে আমরাও একদিন আর গরিব থাকবো না, আমরাও ধনী হয়ে যাব। বুদ্ধিটা তো সুন্দর। স্বামী বলল, উত্তম বুদ্ধি, তোমার হাটটা তাইলে দাও, বিক্রি করে আজকেই পাড়াগ্রাম হাট থেকে শনিবার বুধবার হাট আমরা গরু কিনে নিয়ে আসি। হার বিক্রি করে টাকা দিয়ে গরুও কেনা হলো। পূর্ণ 1 বছর পূর্ণ যত্ন করে, গরিব মানুষের যত্ন বেশি, আর তো কিছু নাই, তাদের দিলে মায়াও বেশি, একেবারে এত মায়া, গরুর ঘরের সাথে নিজেই ঘুমায়। কি পরিমাণ মায়া! সন্তানের গায়ে যতটা আদরের যত্নের হাত না বোলায়, তার ঘরের পালিত গরু ছাগলের গায়ে তার চাইতে বেশি যত্নের হাত বোলায়। মায়েরা সন্তানকে যতটা আদর করে গোসল করায়, আমার মনে হয় গরুকে তার চাইতে বেশি যত্ন করে গোসল করে। সারা বছর কষ্ট করে যত্ন করে লালন করলো। কুরবানির ঈদের সময় সকলে হাটে নিয়ে বিক্রি করতেছে। বিবি বলে, যাও এবার আমাদের গরুগুলো হাটে নিয়ে যাও, বিক্রি করবা, দেখো কেমন দাম আল্লাহ দেয়। আল্লাহ তাআলার হাতে ফয়সালা। আলহামদুলিল্লাহ, হাটে নিয়ে গেল, উচ্চ মূল্যে গরুও বিক্রি হলো, প্রায় দ্বিগুণ লাভ। স্বামী বেচারা খুশি। আল্লাহ তাআলা মুখ তুলে চাইছেন, আমার লাভের 2 ভাগ লাভ হয়ে গেছে মূল পুঁজির, এটা আমার জন্য আনন্দের। ব্যবসায় বড় লাভ করেছি আমি। মানুষের হাতে যখন কিছু টাকা পয়সা আসে, তার শরীরে কিছু ভাবও আসে। ভালো কামাই করলে ভালো জামা গায়ে ওঠে না? ভালো কামাই করলে ভালো গাড়িতে চলার ইচ্ছা মানুষের হয় না? এই বেচারা এতগুলো টাকা হাতে পেয়ে চিন্তা করলো, বহুদিন এই হাটে আসছি, রুটি কলা খেয়ে বাড়ি গেছি, আজকে যেহেতু কিছু টাকা হাতে আসছে, তাইলে সবচেয়ে ভালো হোটেলে যাও। সাথে 1-2 জন ছিল, বলল, চলো তোমাদের সহকারে আজকে আমি খাবার খাওয়াবো, আজকে আমার হাতে কিছু টাকা আছে। তিনি তো খুশি, টাকা যেহেতু হাতে আসছে, এবার কিছু খাবার কিনে খাওয়া যায়। একেবারে হোটেলে গিয়ে বলল, খাসির গোস্ত দিয়ে ভালো চালের ভাত দাও, খাসির গোস্ত দাও, রুই মাছের মাথা দাও, আরো যত খাবার আছে ভালো ভালো খায়া 2-3 জনে মিলা 1,000-2,000 টাকা বিল উঠাইছে। চিন্তা করলো, কোনোদিন তো এত দামি খাবার খেতে পারি না, আজকে যেহেতু টাকা আসছে খায়া নেই, আবার কবে পাই। খাবার দাবার খাইছে, বিল টিল দিয়া যখন বাইরে বের হইছে, তো হঠাৎ মানুষের এটা স্বভাব, ভালো খাবার দাবার খাইলে খাবার শেষে পান খাওয়ার ইচ্ছা জাগে। যাদের পান খাওয়ার ইচ্ছা আছে, অভ্যাস আছে, এরা যদি খাবার না খায় 2 দিন সমস্যা নেই, কিন্তু পান না খাইলে চলবে না। বলল, একটা পান তাইলে খাই। এই পান খাই করতে করতে পানের দোকান খুঁজতেছে, এরই মধ্যে এক বাটপারের পাল্লায় পড়ছে। বাটপার এসে একেবারে পরম আত্মীয়র পরিচয় দিয়া বলতেছে, আমার আপনি চিনেন নাই? আমি তো আপনার অমুকের অমুক অমুক অমুক।
একেবারে কাছের আত্মীয়, এমন কাছের আত্মীয় সেও তার মিষ্টি কথায় ভুলে গেছে। যেহেতু কাছের মানুষ আত্মীয়, এবার বলতেছে আপনি হাটে আসছেন, সকাল থেকে দেখছি গরু নিয়ে দাঁড়ায় রয়েছেন, রোদে খুব কষ্ট হয়েছে, আপনারে কি খাওয়াবো, কোনো কিছু তো খুঁজে পাই না, এই যে নেন এক খিলি পান আমার তরফ থেকে হাদিয়া খান। এক খিলি পান যখনই মুখে দিছে এরপর আর তার কিছু মনে নাই। রাত্র গভীর, ঘুম ভাঙছে, তার সাথে যারা ছিল এরা ধরাধরি করে তার বাড়িতে নিয়ে আসছে। সে দেখে এখন তো আর সে হাটে নাই, চলে আসছে বাড়িতে, আর দিনও নাই, হয়ে গেছে রাত্রি। মাথায় পানি দিয়ে জ্ঞান ফেরানো হলো, সামনে বিবিকে তাকায় দেখা জিজ্ঞেস করতেছে, বিবি আমি এখানে কেন, আমার এই অবস্থা কেন? বিবি বলে, তুমি সারা জীবন কি আর পান খাও নাই? একটা মাত্র পানের লোভ তুমি সামলাইতে পারলা না। আল্লাহ তোমারে কষ্টের একটা বদলা দিলেন, একটা সুযোগ দিলেন, সারা জীবনের কামাই তুমি এক পান খায়া হারাই দিয়ে আসলা। তুমি তো কাঙাল হইলাই, আমার বাপ আমারে যেই পুরস্কার দিছিল, হাদিয়া দিছিল, তুমি সেটা পর্যন্ত, আমার বাবার শেষ চিহ্নটা পর্যন্ত মুছে দিলে। তোমার মতো কুলাঙ্গারের সঙ্গে আমি আর সংসার করব না। আমার মুসলমান বাবাজিরে, আমার মালিক আমার আপনার মতো গোলামকে, সাধারণ থেকে সাধারণ গোলামকে মহান মালিকের মেহমানদারির সম্মান দিয়া দিলেন। আল্লাহর শ্রেষ্ঠতম ঠিকানা, কাছের জায়গা, জান্নাতের জায়গা দিয়া দিলেন। মাত্র শর্ত দিলেন, গোলাম তুমি আমার কাছে ঈমান আর আমল নিয়ে আসবারে। কিন্তু আমি আপনি ঈমানের নাম না জানার কারণে, আমার মালিকের দেওয়া ঈমান সাধারণ 5 টাকার পানের কারণে আমি জীবনের সর্বস্ব বিলীন করে দিলাম। মাত্র 5 টাকার বিনিময়ে আমি আমার ঈমানকে ছেড়ে দিলাম। মাত্র 5 টাকা মূল্যের একটা চায়ের দাম আমি নির্বাচনের সময় ঈমান বিলায় দিলাম। মাত্র 1 প্যাকেট বিরিয়ানির বিনিময়ে আমি আমার সারা জীবনের পুঁজি, জান্নাতের সামানা, ঈমান হারায় ফেললাম। আমার তো কোনো অনুশোচনাই নেই। কিন্তু যারা ঈমানের দাম বুঝতেন, ঈমানকে দামি জিনিস মানতেন, তাদের জীবন যদি আমরা একটু ঘেটে দেখি, তারা এই 5 টাকা 10 টাকার জিনিস তো বহু দূর কা বাত, গোটা বিশ্বের সালতানাত তাদের পায়ের কাছে রাখা হয়েছে। বিশ্বের সবচাইতে সুন্দরী সুরসী নারীকে তার সামনে রাখা হয়েছে। জীবনের সর্বস্ব তার সামনে ঠের দেওয়া হয়েছে। কিন্তু এই সব কিছুকে লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছে, ঈমানকে ছাড়ে নাই।